আর যারা আল্লাহর ইবাদত করে নাই তারা আল্লাহর তৈরি জাহান্নামের মাধ্যমে নিমজ্জিত হবে। বলেন না নাউযুবিল্লাহ। আমরা আজকে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আমরা সকলে কোথায় যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। এখন যদি জান্নাতে যাই তাহলে জান্নাতে যাওয়ার আগে আমলগুলা যখন করব, ওই জান্নাতে যে ব্যক্তি যাইল ওই জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে যে তোমরা কোন আমল করার কারণে তোমরা আজকে জাহান্নামী হইলে? যে ব্যক্তি জান্নাতে যাইবে ওই জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, কোন কাজের কারণে তোমরা আজকে জাহান্নামের অধিবাসী হইলে? সেটা যদি আমরা আমাদের কাছে আজকে বর্ণনা করতে তাহলে আমরা অত্যন্ত খুশি হইতাম। তখন জাহান্নামী ব্যক্তি বলবে চারটা কথা। এই কথাটা বইলে শেষ করে দিব। কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর পড়া, কয় নম্বর বললাম? قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। এই চারটা বিষয় সম্পর্কে কোরআন থেকে আলোচনা করার পরে আজকের বয়ান ইনশাআল্লাহ শেষ করব। চার কারণের এক নম্বর কারণ হইল জাহান্নামী ব্যক্তিকে জান্নাতি ব্যক্তি বলবে ও জাহান্নামী ভাই, তুমি যে আজকে জাহান্নামের মাধ্যমে আসলে কোন কাজের কারণে, কোন বদ আমল করার কারণে তুমি জান্নাতের মাধ্যমে প্রবেশ করলে? তখন জাহান্নামী ভাই উত্তর দিবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওগো জান্নাতি ভাই, আমরা যে জাহান্নামের মাধ্যমে পড়েছি, জাহান্নামের মধ্যে নিমজ্জিত হয়েছে, তার সবচেয়ে এক নম্বর কারণ হইল ওমা লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে বলেছিল আইয়ুকুম আহসানু আমালা, এই সঠিক আমল করার জন্য আমি কিন্তু সঠিক আমল করতে পারি নাই, অতএব মুসল্লি আমরা ছিলাম না, নামাজও যাইতাম না। যারা নামাজ পড়তো আমি তাদেরকেও ভালো পাইতাম না, যেই জায়গায় নামাজ পড়তো সেই জায়গাতেও আমি ভালো পাইতাম না। এখন যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি, ওই নামাজি ব্যক্তিকেও সে ভালো পাইতো না। এবং যারা নামাজের ব্যবস্থা করে দিত, মসজিদ বানাইতো, তাদেরকেও তারা ভালো পাইতো না। এই জন্য বলতেছে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে থাকতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম। কাকে বলতেছে? কাকে বলতেছে? জাহান্নামী ব্যক্তি নিজেই বর্ণনা করতেছে সে কোন পাপের কারণে জাহান্নামে গেল, কোন পাপের কারণে জাহান্নামে গেল। তখন তারা বলল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, যারা নামাজ পড়তো তাদের অন্তর্ভুক্ত আমরা ছিলাম না। তাদের অন্তর্ভুক্ত যদি আজকে আমরা থাকতাম তাহলে আর জান্নাতে জাহান্নামের মধ্যে আমরা পড়তে হয় না। আজকে যদি এই মুসল্লিদের অন্তর্ভুক্ত মানুষ যদি হইতো তাহলে এই প্যান্ডেল পরিমাণ আর দুইটা প্যান্ডেল প্রয়োজন পড়তো এই কথা বলার জন্য। মুসল্লিদের অন্তর্ভুক্ত না মানুষ, নামাজিদের অন্তর্ভুক্ত না, মসজিদের অন্তর্ভুক্ত না মানুষ। মানুষ এখন আছে ডিজিটাল ভাবে ঘোরাফেরা করার জন্য, যেখানে নাচ গান হোক, কাপড় চুপড় খুইলা হইলেও ওখানে দৌড় দেওয়া যায়। কিন্তু যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হোক সেখান থেকে আরো শ্বাস পোশাক ভালোভাবে কইরা যতক্ষণ পর্যন্ত ওই মাইকের আওয়াজ কান পর্যন্ত যায় ততটুকু দূরে যে এসে বসে থাকে, তাও আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো চলে না। নাউযুবিল্লাহ। এই জন্য জাহান্নামী ভাই বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওগো জান্নাতি ভাই
ভাই, আমি যে জাহান্নামের মাধ্যমে আসছি তার মাঝে 1 নম্বর কারণ হইল আমি দুনিয়াতে থাকতে মুসল্লিও ছিলাম না এবং নামাজি ব্যক্তিদেরকেও ভালো পাইতাম না। নাউযুবিল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা কখনো অসহায় গরিব দুঃখীদেরকে, এতিমদেরকে খানা খাওয়াইতাম না। যারা অসহায়, যারা ভিক্ষুক ছিল, যারা অসহায় ছিল, চায়া খাইতো, তাদেরকে আমরা কোনো সময় ইহসান করে নাই, খানা খাওয়ানোর ব্যবস্থা আমরা কখনো করে নাই। অর্থাৎ মানুষ যখন যাকাত দেয়, তার উপর যাকাত খরচ হয়, যখন যাকাতটা দিল, ওই যাকাতটা দেওয়ার কারণে তার যাকাতের যে অংশটা আছে, ওই লভ্যাংশ থেকে একজন গরিব দুঃখীর খাবারের ব্যবস্থা হয়। কিন্তু ওই আল্লাহর বান্দা قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين বলতে